ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। 16 বছরে পাথরের মতো চেপে বাংলাদেশের গণতন্ত্রকে চিবিয়ে চিবিয়ে হত্যা করেছেন। আজকে আবার আপনারা আমাদের প্রিয় নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি নির্দ্বিধায় বলতে চাই, বুকের সাহস নিয়ে বলতে চাই, আল্লাহর নামে আমরা শপথ করেছি, বাংলাদেশে যারা আমার মায়ের মুখ খালি করেছে, যারা আবু সাইদকে 2 হাত তুলে যিনি গুলি খেয়ে আত্মহত্যা দিয়েছেন, তার রক্তকে বাংলাদেশে মানুষ কোনোদিনও বৃথা যেতে দেবে না। আপনারা যত ষড়যন্ত্রই করুন না কেন, আপনারা বাংলাদেশের মাটিতে আর কোনোদিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন। আপনি যদি শেখ মুজিবের কন্যা হতেন, আপনি বলেন আপনার বাবাই বাংলাদেশ এনে দিয়েছে, আপনি বলতেন বাংলাদেশ আপনার, বাংলাদেশের জন্ম দিয়েছে আমার, পালিয়ে গেলেন কেন? 16 বছর বাংলাদেশে গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক কাজ করে পুলিশ কর্মকর্তা বাংলাদেশের মায়ের মুখ খালি করেছেন। এই ইতিহাস আপনার কাছে জানা আছে, বাংলাদেশের মানুষও জানে। তাই জয় একটি পত্রিকা আজকে দেখলাম, এক পাশে তত্ত্বাবধায়ক সরকারের কথা, পাশে জয়ের বক্তব্য। প্রিয় ভাইয়েরা, 16 বছরে কি আমার নেতা তারেক রহমানের একটি কথা পত্রিকা লিখেছিলেন? 16 বছরে যখন গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছিল, কেউ বুক খুলে মোদী সরকার আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, অভিযোগ একটা, আপনার আসলে আপনার পাড়ায় থেকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে খালি পায়ে লুঙ্গি পরে, আপনার কথায় নয়। তাই বাংলাদেশ নিয়ে যেই কোনো কথা উচ্চারণ করা থেকে বিরত থাকেন। বাংলাদেশের মানুষ সজাগ। তাই 2013 সালে যেই চুক্তি করেছেন, বন্দি চুক্তি, মনে পড়ে? সেই চুক্তির অধীনে দয়া করে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। যদি স্বাধীন দেশের গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী আপনি হয়ে থাকেন, বন্দি চুক্তি যদি আপনার সরকারের স্বাক্ষর থাকে, তাই দেরি আর না করে বাংলাদেশে এই শেখ হাসিনার বিরুদ্ধে 500 অধিক মামলা হয়েছে, আজকে তাই তাকে হস্তান্তর করুন। কিন্তু দিল্লিতে বসে মা মেয়ে যুক্তি করে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের সরকারকে আপনি ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের মানুষ কোনোদিনও সেটা গ্রহণ করবে না। তাই বাংলাদেশের মানুষ যেইভাবে আওয়ামী লীগকে ঘৃণা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, আপনার বিরুদ্ধে হিন্দুস্তান ভারত মানুষ সজাগ হচ্ছে। আপনার গণতান্ত্রিক দেশের বিরুদ্ধেও আমরা কথা বলবো। আজকে 6 মাসে নির্বাচন দিবে, কখন নির্বাচন হবে রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করবে। ডক্টর আমাদের বিশ্বাস, আমাদের দাবি, আমাদের আত্মবিশ্বাস আছে বিএনপি, কারণ আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা বলেছে বাংলাদেশে এমন একটি নির্বাচনের মাধ্যমে আমি বাংলাদেশের বিএনপিকে ক্ষমতায় নিতে চাই, সেই নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনে দ্বিতীয় ব্যক্তি ভোট দেবে না, যে নির্বাচন কমিশন হাসিনার কথায় নির্বাচন করেছে, এমন নির্বাচন কমিশন যেন বাংলাদেশে আর কোনোদিন না আসে। তাই আমার নেতা তারেক রহমানের বিরুদ্ধে 16 বছর কথা বলেছে। খালেদা জিয়াকে জেলে নিয়েছেন। খালেদা জিয়াকে এত ভয় কেন জানেন? আপনাদের অবগতির জন্য বলতে চাই, 1980 সালে আমার নেতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ভারত সফরে যান, তখন ইন্দিরা গান্ধীর সাথে একটি বৈঠকে ইন্দিরা গান্ধী রিকোয়েস্ট করেছিল জিয়াউর রহমানকে যে শেখ হাসিনাকে ফেরত দেন। 17 মে 17 তারিখে আপনি বাংলাদেশে আসলেন,
2 সপ্তাহ পরে জিয়াউর রহমান কেন খুন হলো এটা এখন আমরা জানার ইচ্ছা জাগে আমাদের। ষড়যন্ত্র আপনি করেছেন, ষড়যন্ত্রকারী আপনি। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে।